এই শাবান মাসে বেশি কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করুন। আর শাবান মাস, এই শাবান মাসে 14 তারিখ দিন গিয়ে 15 তারিখ রাত, যে রাতটাকে আল্লাহ পাক বড় নিয়ামত পূর্ণ রাত দান করেছেন। ও ভাই জানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি বরকতপূর্ণ রাত দান করেছি, নিশ্চয় আমি বরকতপূর্ণ রাতকে নাযিল করেছি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি স্বয়ং কোরআন পাকে জানিয়ে দিয়েছেন। ও ভাই জানেরা, এই বরকতপূর্ণ রাত যে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন, এই বরকতপূর্ণ রাত কার ওসিলায় পেলাম একটু ওখানে চিন্তা করে দেখেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার, আল্লাহ নবী সাজদায় পড়ে রোনা জারি করে কাঁদতে থাকেন। আল্লাহ নবী কেঁদে সারেজা হয়ে যান। আমার নবী দয়ার নবী নিজের জন্য কোনোদিন কাঁদেন নাই, আল্লাহ নবী নিজের আওলাদের জন্য কাঁদেন নাই। আমার নবী দয়ার নবী তিনি সকলের জন্যই নবী হয়ে এসেছিলেন। এই জন্যই তো আল্লাহ পাক নবীকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ভাইরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে সকলের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছেন। নবীকে দয়ার সাগর নবী করে পাঠিয়ে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সিজদায় পড়ে কাঁদতে থাকেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। নবী পাকের কথা, নবী পাকের অন্তরের কথাটা কেউ জানুক দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমাদের স্রষ্টা মহান আল্লাহ পাক তিনি জানেন। কেননা আল্লাহ পাক হলেন সর্বশক্তিমান, আল্লাহ হলেন অন্তর্যামী। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ অন্তরের খবর সব জানেন, আল্লাহর কাছে লুকানোর কোনো রাস্তা নেই। আমার নবী অন্তর থেকে যে কথাটা প্রকাশ পায় জবানে বলতে হয় না, আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আমার আল্লাহ পাক নবীকে সব থেকে বেশি প্রিয় করেন। কেননা সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা আল্লাহ পাকের কাছে প্রিয়, অতি প্রিয়। কিন্তু মুসলমান শুনে রাখেন, আল্লাহ পাক নবীদের মর্যাদা আল্লাহ পাক সব থেকে উচ্চ দান করেছেন। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা উত্তম মর্যাদা চরিত্রবান করেছেন। নবীদের কোনো গুনাহ নাই। নবীদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওহী দান করে থাকেন। আমার আল্লাহ পাক নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন। জোরে বলুন ও ভাইরা, সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা আল্লাহ পাকের কাছে অতি প্রিয়। কিন্তু সমস্ত নবী রাসূল পয়গম্বরদের মধ্যে সব থেকে প্রিয় হলেন আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে আমি আমার নবীকে আমার রাসূলকে তোমাদের কাছে উত্তম চরিত্রবান আদর্শবান নবী এবং রাসূল করে পাঠিয়েছি। রাসূল করে পাঠিয়েছি। আমরা হলাম সেই নবীর উম্মত, ঠিক কিনা? নবী কাঁদছেন, আল্লাহ রাসূল রোনা জারি করে কাঁদছেন। নবীর অন্তরের খবরটা আমার আল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল, এ জিবরাইল আমার নবীর দরবারে চলে যাও। আমার নবীর কান্না দেখলে আমি আল্লাহ থাকতে পারি না। জিবরাইল চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও। আমার নবীর অন্তরের কথাটা আমি বুঝতে পেরে গিয়েছি। আমার নবী যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। যাও জিবরিল, আমার নবীর দোয়াটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, ও আমার পদ্মার সিনা মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী দয়ার নবীর কাছে যখন ফেরেশতা জিবরাইল হাজির হলেন, আল্লাহ নবী দয়ার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী যখন আমার নবীকে যখন সালাম দিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী রোনা জারি করে কাঁদতে লাগলেন। আমার নবী ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলেন। ফেরেশতা জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদতে লেগেছেন? কিসের জন্য কাঁদতে লেগেছেন? আল্লাহ নবী দয়া নবী দো জানে বাদশা নবী আমার জানিয়েছিলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি আজকে কাঁদছি, আমার কাঁদার যথেষ্ট কারণ রয়েছে। আজকে আমি আমার নিজের জন্য কাঁদি নাই, আমি কাঁদছি আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতে লেগেছে। আল্লাহ নবীকে বলেছে, হুজুর কি এমন কথা চিন্তা করে আপনি কাঁদতে লেগেছেন? তাই আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি একবার বলুন। আমার নবী বলেছিলেন, ভাই জিবরাইল, আমার উম্মত উম্মতিদের হায়াত আল্লাহ অনেক কম দিয়েছেন, অন্যান্য নবীদের উম্মত উম্মতিদের হায়াত আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছিলেন। কারো 1000 বছর, কারোর 500 বছর, কারো 700 বছর, কারো 200 বছর। এ ভাই জিবরাইল, আমার উম্মত উম্মতিদের হায়াত আল্লাহ অনেক কম দিয়েছেন, অন্যান্য নবীদের উম্মত উম্মতিরা অনেক হায়াত পেয়েছে, আল্লাহ অনেক হায়াত দিয়েছেন, তারা ইবাদত করার অনেক সময় পেয়েছে। কিন্তু আমার উম্মত উম্মতিরা তো সেরকম সময় পাবে না। তাই আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আমার সেই উম্মত উম্মতিদের কথাটা স্মরণ করে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছি। জিবরাইল সাল্লাম শুনে আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জন্য কাঁদছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ পাক এই জন্যই তো আমাকে পাঠিয়ে দিয়েছেন। আপনার উম্মত উম্মতিদের হায়াত আল্লাহ অনেক কম দিয়েছে ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাক বছরে কয়েকটি রাত আল্লাহ দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর ওই রাতগুলো জেগে যদি আপনার উম্মত উম্মতিরা ওই রাতগুলো জেগে যদি ইবাদত করতে পারে, ওই রাতটা কাটিয়ে যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটিয়ে দিতে পারে, আল্লাহ পাকে জিকির করতে করতে যদি কাটিয়ে দিতে পারে, আল্লাহ নফল ইবাদত নামাজ পড়তে পড়তে যদি কাটিয়ে দিতে পারে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত উম্মতিরা যদি ওই রাতগুলো বেছে নিয়ে তারা যদি আল্লাহর ইবাদত করে, হুজুর দুনিয়ার বুক আল্লাহর ইবাদত করে যদি রাতটা কাটিয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার উম্মত উম্মতিদের আমলনামাতে অন্যান্য নবীদের উম্মত উম্মতিরা যদি 1000 বছর একাধারে 1000 বছর রাত ইবাদত করে যে সওয়াবটা আল্লাহ পাক দান করেছেন, আপনার উম্মত উম্মতিরা যদি একটি রাত জেগে ইবাদত করে, আল্লাহ পাক তার থেকেও আমার আল্লাহ তো 1000 রাত ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেবে। জোরে বলুন। আমার নবী খুশি হলেন, তার মধ্যে এই মাহে শাবান চাঁদে আল্লাহ একটা রাত দান করেছেন, যে রাতটি হলো লাইলাতুল বারাত। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল বারাত। কিন্তু এই লাইলাতুল বারাতের রাত যখন নামে, আমাদের ঘরে অধিকাংশ যুবকেরা নামাজ বাদ দিয়ে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে নামাজ পড়ে না, আমি তা বলছি না, কিন্তু অধিকাংশ তারা কিনা ভ্রমণে বার হয়ে যায়, ঠিক কিনা? অনেক আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে যায়, কিন্তু আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা নিষেধ নয়, অবশ্যই আপনি জিয়ারত করবেন, কিন্তু শুনে রাখেন ওই রাতটা যদি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটিয়ে দিতে পারেন, রাতটাকে যদি নফল ইবাদত লাইলাতুল বারাতের নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ে যদি কন্দন করতে পারেন, সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের দরবারে যদি রোনাজারি করে দুটো হাত তুলে যদি দোয়া করতে থাকেন, নিজের গুনাহ থেকে লক্ষ্য করে কাঁদবেন এবং পিতা মাতার জন্য দোয়া করবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ওই রাতটাকে যদি কবুল করে নেয়, 1000 রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেবে। কিন্তু রাতটা যদি রাস্তায় কেটে যায়, রাস্তায় দলে 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 বাজারে বাজারে কাটিয়ে দিচ্ছে, মনে করছে যেটা যেন একটা পার্বণ বলে কিছু নাই। আল্লাহকে পেতে গেলে সাধনা করতে হবে। আল্লাহর ওলির রওজায় আপনি যাবেন, জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, অবশ্যই আপনি করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার এই রাস্তায় কেটে যায়, সময়টা যদি রাস্তায় কেটে যায়, আপনি অন্য তারিখে যাবেন, কিন্তু আপনি যদি আল্লাহর ঘর মসজিদ যদি ইবাদত করে, সেই আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে, দয়ার নবীর ওসিলা নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া চাই, নিশ্চিত আমার আল্লাহ দোয়াকে কবুল করে নেবেন।